আজকে আমরা মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করব, যেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন পরীক্ষায় এটা এসে থাকে এবং এটা একটা বেসিক জিনিস, যে অনেক ক্ষেত্রে আমাদের অঙ্কে কাজে লাগে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা যে সকল সংখ্যাকে এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায় না, অথবা যে সকল সংখ্যা এক ও ওই সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না, তাকে মৌলিক সংখ্যা বলা হয়। ঠিক আছে? তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে এবং এগুলো কি, কোনগুলো, এগুলো খুব সহজে বের করা শিখবো আজকে। একটা সূত্রের মাধ্যমে বা একটা নাম্বারের মাধ্যমে খুব সহজে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কি করব, বের করার নিয়ম শিখবো। ঠিক আছে? মনে করবো এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার, যে নাম্বারটা লিখবো। নাম্বারটা কি? 44 22 322 321। এটা কি 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা নির্ণয়ের সূত্র। এখন 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে আমরা জানি না। দেখো এগুলো যোগ করো, পেয়ে যাবো। 4 আর 4 যোগ করলে কত? 8। 8 আর 2 যোগ করলে 10। 10 আর 2 12। 12 আর 3 15। 15 আর 2 কত? 17। 17 আর 2 কত? 19। 19 আর 3 কত? 22। 22 আর 2 24। 24 আর 1 25। মোট কয়টি আছে? 25টি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? 25টি। এখন এগুলো আমরা বের করব। যেমন 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? 4টি। কয়টি? 4টি। কি কি? দেখো, মৌলিক সংখ্যা অবশ্যই কি হইতে হবে? 1 এর চেয়ে বড় হইতে হবে। তাহলে 2 একটা মৌলিক সংখ্যা। 2 কে কি 2 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দেওয়া যায়? যায় না। এরপরে 3। 4 কেন হবে না? কারণ 4 কে 2 দ্বারা ভাগ দেওয়া যায়, 1 দ্বারা ভাগ দেওয়া যায় এবং 4 দ্বারা ভাগ দেওয়া যায়। তাহলে 2 3 5 7, এই 4টা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা। ঠিক আছে? এই 4 দ্বারা বোঝাইছে 4টি। কত? 1 থেকে 10 পর্যন্ত। তাহলে 11 থেকে 20 পর্যন্ত কয়টা আছে? 4টা। কি কি? 23 একটা, সরি 11 থেকে 20। 11 একটা। 11 পরে কত? 12 রে ভাগ যায়, 13 যায় না। 13। 13 পরে কত? 15 রে ভাগ যায়, 16 যায়, 17 যায় না, 18 যায়, 19 যায় না। এই যে 4টা, দেখো সূত্র লিখছিলাম 44। প্রথম 1 থেকে 10 পর্যন্ত 4টি, তারপর 11 থেকে 20 পর্যন্ত কয়টি? 4টি। 20 এর পরে কত? 21 থেকে 30 পর্যন্ত কয়টি? 2টি। 21 থেকে 30 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা কি কি? 21 তে ভাগ যায়, 22 তে যায়, 23 তে যায় না। 23। 24 তে ভাগ যায়, 25 যায়, 26 যায়, 27, 28, 29 যায় না। বোঝা গেছে? তাহলে 21 থেকে 30 পর্যন্ত কয়টি? 2টি। কি কি? 23 এবং 29। 30 এর পরে কত? 31 থেকে 40 পর্যন্ত কয়টি? 2টি। কি কি? 31 এবং 37। এরপরে দেখো 40 এর পরে কত? 41। 41 থেকে 50 পর্যন্ত কয়টি? 41 থেকে 50 পর্যন্ত 3টি। কি কি আছে? 41 একটা, 43 একটা এবং 47। 42 তে ভাগ যায়, 43 এ যায় না, 44 এ যায়, 45 এ যায়, 46 এ যায়, 47 যায় না, 48 যায়, 49 যায়, 50 ও যায়। 50 এর পরে কত? 51। 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2টি। কি কি? 51 এ ভাগ যায়, 351। তারপরে 52 যায়, 53 যায় না। 53 কি ভাগ যায়? যায় না। 53 এবং কত? 59, এই দুইটা। এরপরে 60 এর পরে কত? 61। 61 থেকে 70 মৌলিক সংখ্যা কয়টি আছে? 2টি। কি কি? দেখো 61 একটা, 61, 62 যায়, 63 যায়, 64 যায়, 65 যায়, 66 ভাগ যায়, 67। 2টি তো লিখলাম না। এখানে কয়টা আছে? 2টা। একটা হলো 61 এবং অপরটা কত? 67। কারণ অন্য 70 এ ভাগ যায়। দেখো 3 দ্বারা ভাগ দাও। 3 তো করে কত? 6। 3 3 9। এজন্য এটা মৌলিক সংখ্যা না। 70 এর পরে কত? 71। 71 থেকে 80 মৌলিক সংখ্যা কয়টি? 3টি। 71 থেকে 80 মৌলিক সংখ্যা 3টি। কি কি?
71 একটা, তারপরে কত 72, 72 রে ভাগ যায়, 72 মৌলিক সংখ্যা হবে না। 73, 74 এ ভাগ যায়, 75 এ ভাগ যায়, 76 এ ভাগ যায়, 77 এ ভাগ যায়, 78 এ ভাগ যায়, 79 এ ভাগ যায়, 79। তিনটা পাইছি। এখানে 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? দুইটি, 83 এবং 89। এরপরে 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? একটি, 97। ঠিক আছে।